নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। চলে এসেছি আজকে সকালের টিফিন নিয়ে। দেখো কড়াইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে একটুখানি প্রথমে ভেজে নেব। তো ডিমটা ভাজার জন্য দেখো এইভাবেই আমি জাস্ট দিয়েছি, দিয়ে এবার আমি এই ডিমটাকে কিন্তু কুচি কুচি করে দিচ্ছি। আমি আজকে একটু মেয়েদের জন্য ম্যাগি করব, তো একটু স্পাইসি ম্যাগি করছি। আর জানোই তো তোমাদের সব কিছু শেয়ার করতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি দেখো তোমাদের আজকের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দেবো আর একটু অল্প পরিমাণে তেল। তো তেল দিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো আর একটা ডিম, মানে ডিমের পোচ করব। পুকুসোনা কিন্তু ডিমের পোচ খেতে খুব ভালোবাসে। আর এই পোচটা আমি কি করব সেটা তোমরা পরে দেখতেই পাবে। তো দেখো আমার পোচটা হচ্ছে আস্তে আস্তে। আর এদিকে আমি ততক্ষণে একটু আলু, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে নিলাম। যে আমি ম্যাগি করব, ম্যাগির মধ্যে আজকে কিন্তু একটু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই ম্যাগি করব। তাহলে একটু ম্যাগিটাও বাড়বে আর ওদের একটু ভেজিটেবলসও যাবে। বিনস গাজর দিই অন্যদিন বন্ধুরা, তো আজকে বিনস গাজর ছিল না, তার জন্য কিন্তু আমি খালি আলু, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েই করছি। এই যে আমার আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কাটা একদম ডান। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা দেখো বন্ধুরা, 2 চামচ মতো তেল দিয়েছি, খুব বেশি তেল দেইনি। সাধারণত ম্যাগি আমরা তো এমনি জলে সেদ্ধ করেই দিয়ে দিই মশলাটা ছড়িয়ে। তো একটু টেস্টি করার জন্য, স্পাইসি করার জন্য আজকে একটুখানি তেল দিয়ে আলু ভেজে, আর যাতে ওদের ভেজিটেবলসটাও যায় তার জন্যই আলুটা দিয়েছি। আর এরপরে দেখো আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এবার ম্যাগি মশলাটাও বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটু অন্য গ্যাসে আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কিন্তু ম্যাগিগুলো দিয়ে দেবো। এই যে দেখো 4টে আমি এই ম্যাগি এনেছি। তো এই 4টে ম্যাগি আমি ওপর থেকে এভাবে দিয়ে দিলাম। এবার আমি এর উপরে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো কিন্তু এর উপরে দিয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ, মানে ওই 3 থেকে 5 মিনিট আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো একটু হালকা স্টিমে। দেখো চাপাটা খোলার পরে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ম্যাগি একদম হয়ে গেছে। এবার আমি একটু আলুগুলোকে জাস্ট খুন্তির আগা দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, যাতে আলুগুলো বড় বড় না দেখা যায় তার জন্য। আর এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেবো সোয়া সস। ঠিক নামানোর মুহূর্তেই আমি এই সোয়া সসটা দিয়ে দেবো, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগবে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হবে। সোয়া সস দিয়ে দিলাম, আর সোয়া সসের সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো সস। বেশ এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি একদম দেখো রেডি, একদম ঝরঝরে বেশ সুন্দরই হয়েছে। এবার এটা আমি কিন্তু নামিয়ে নেব। এবার একটা প্লেটে আমি এটা সাজিয়ে দিচ্ছি। তো সাজিয়ে দিলে কি হয় বন্ধুরা, মানে বাচ্চাদের একটা সুন্দর ইমপ্রেস আসে, ওদের দেখে খাবারটা ভালো লাগে, তাতে কিন্তু মানে খেয়ে নেয় বাচ্চারা। তো দেখো আমার ম্যাগিটা মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার আমি যে ডিম পোস্টটা করে রেখেছিলাম বন্ধুরা, সেই ডিম পোস্টটা উপর থেকে সাজিয়ে দেবো। এই ডিম পোস্টটা দেখেই কিন্তু পুকুসোনা জাস্ট একদম হেভি হেভি খুশি হয়ে যাবে, আর কিন্তু মন দিয়ে টিফিনটা খেয়ে নেবে। দেখো পাশ দিয়ে একটু শসা দিয়ে দিলাম আর একটু সসও দিয়ে দিলাম। যদি মনে হয় তো সসটা দিয়েও মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবে, যদিও সস দিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের পছন্দ হলে অতি অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর